প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনও ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর, লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছে বেশ কয়েকজন। নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। নেপালमा हाल भइरहेको आन्दोलनको क्रममा আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা, পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, সাধারণ নাগরিক, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक सम्वेदना र सहानुभूति प्रकट गर्दछ। এতে আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে জেনজিরা। আন্দোলন বেহাত হয়েছে বলে দাবি করছে তারা। সুযোগ সন্ধানীরা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও অভিযোগ জেনজিদের। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। এছাড়া চলমান পরিস্থিতিতে যানবাহন বন্ধ ও ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হওয়ায় বেশ বিপাকে পড়েছেন নেপালে আটকে থাকা বাংলাদেশি পর্যটকরা। পুরো পোখারা বা আমাদের যে এরিয়া, আমি হচ্ছে 15 স্ট্রিটে আছি, তো এই জায়গাটা পুরোটা ব্ল্যাক আউট করে দেয়। আমাদের এখানে কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, তারপরে হচ্ছে পানি ছিল না, কোনো কিছু ছিল না। তো যেটা হয় সেটা হচ্ছে আমরা কারোর সাথে কমিউনিকেট করতে পারছিলাম না। বাট এখান থেকে আমরা কাঠমান্ডু পর্যন্ত যেতে পারছি না, যেটা কিনা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার আর কি। তো এটা যদি গভর্নমেন্ট একটু দেখে আমাদের জন্য বেশ ভালো হয়। এদিকে সরকার পতনের পর থেকে নতুন নেতৃত্বের জন্য উন্মুখ হয়ে আছে নেপালিরা। পছন্দের তালিকায় উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম। পেশায় একজন প্রকৌশলী হলেও রাজনীতির পাশাপাশি র্যাপার হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ড সহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত তিনি। এর আগে দুর্নীতি, বেকারত্ব আর সামাজিক মাধ্যম বন্ধ করায় বিক্ষোভে উত্তাল ছিল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। 2 দিনের আন্দোলনেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে চালানো হয় হামলা, ভাঙচুর। মবের শিকার হয়ে প্রাণও দিতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে। জেল থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রীসহ বহু সাজাপ্রাপ্ত কয়েদি। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় চালু করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নাদিম মারজান, সময় সংবাদ।